হ্যালো অরূপ, আমি তোর হোস্টেলের গেটে। তুই একটু গেটের সামনে আয়। আচ্ছা, ঠিক আছে। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি রিক্সা নিয়ে আসছো? হ্যাঁ বাবা, এইদিকে একটা প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম। ভাবলাম আসছি যখন তোর টাকাটা দিয়ে যাই। এই নে, এখানে 1970 টাকা আছে। বাবা, আমি না তোমাকে বললাম আমার 5,000 টাকা লাগবে। আমি 3 দিন রিক্সা চালাই, এই কয় টাকা জোগাড় করছি। এই টাকাটা রাখ, তুই একদিনে বাকি টাকাটা দিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। বাবা, তোমার অনেক কষ্ট হয়, রিক্সা চালে আমার লেখাপড়া করাই। আর 6টা মাস পর আমার লেখাপড়া শেষ, তারপর আমি একটা চাকরি বাকরি করুম, তখন আর তোমার কষ্ট করা লাগবে না। আরে তুই কি বলতেছো? সন্তানদের মানুষ করতে বাবারা কোনো কষ্ট পায় না। সন্তানরা যদি মানুষের মতন মানুষ হয়, তাতেই বাবারা খুশি। আমি এখন যাই, তুই ভালোভাবে লেখাপড়া করিস। আচ্ছা, ঠিক আছে বাবা, সাবধানে যাও। আর নিজের দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা, ঠিক আছে বাবা। অরূপ, কি হলো বাবা, হঠাৎ করে তুমি আমার অফিসে? তোর অফিসের সামনে দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর সাথে একটু দেখা কইরা যাই। আচ্ছা, ঠিক আছে বাবা, আসছো ভালো হয়েছে, এখন বসো। না বাবা, আমি বসবো না। আজকে আমি তোর উপরে অনেক খুশি, আমি গর্বিত। আমি মানুষের কাছে বলতে পারবো আমার ছেলে মানুষের মতন মানুষ হয়েছে, মস্ত বড় অফিসার। আচ্ছা বাবা, বলো তো এই দুনিয়ায় সবচাইতে শক্তিশালী মানুষকে? কেন বাবা, আমি? আমি এমন উত্তরের আশা করিনি। আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ছেলে গর্ব করে বলবে, বাবা, ঈশ্বরের পরে আপনি এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ, কারণ আপনি অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে আমাকে আজকের এই অবস্থানে এনেছেন। তাহলে কি আমি লেখাপড়া করায় ভুল করলাম? আচ্ছা বাবা, তুই আর একবার ভেবে বলতো এই দুনিয়ায় সবচাইতে শক্তিশালী মানুষকে? বাবা, নিঃসন্দেহে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ তুমি। কিন্তু কিছুক্ষণ আগেই তো তুমি বললে এই দুনিয়ার সবচাইতে শক্তিশালী মানুষ তুমি। আবার হঠাৎ করে এই কথা বলার মানে কি? বাবা, তুমি একটু এদিকে আসো। এখানে বসো। বাবা, তুমি যখন প্রথমবার প্রশ্ন করছিলা তখন তোমার হাত আমার কাঁধে ছিল। আর যার কাঁধে বাবার আশীর্বাদ রূপী হাত থাকে, সেই সন্তানই প্রকৃত অর্থে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। বাবা, আমি কোনো ভুল করি নাই, আমার কষ্ট আজকে সার্থক।